দিন দিন সবাই ভুলে যাচ্ছে যে আমিও একজন মা। বিয়ে করে ফেলো রাত। আমার সাথে যোগাযোগ বন্ধ করে দাও। আবার বাসা থেকেও বিয়ে নিয়ে আমাকে প্রেশার দেওয়া হচ্ছে। আর আন্টি আঙ্কেলের তো তোমাকে নিয়ে একটা এক্সপেকটেশন আছে, তাই না? আর আমার এক্সপেকটেশন, সেটা তোমার আগেই চিন্তা করা উচিত ছিল রাতু। কাউকে ভালোবাসে কি অপরাধ জয়ী? আমি উত্তর দিলাম না। আমরা দীর্ঘ 1 ঘন্টা ফোন কানে চুপচাপ বসে রইলাম। মনে মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে পারছিলাম না, তাকে আমার করে দাও আল্লাহ। কি বলে প্রার্থনা করব আমি? এই অসহায় অবস্থা থেকে কি করে বেরোবো আমি? কি করে তার কষ্ট ক্ষমাবো আমার হৃদয়ের ব্যথা? তার কষ্ট, তার বিধ্বস্ত মুখ দেখে যে ঝলসে যাচ্ছি আমি। হে আল্লাহ, আমি কি করে প্রার্থনা করব বলে দাও। দুজনেই নিশ্চুপ থেকে একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনে গেলাম কেবল। সেই নিঃশ্বাসগুলো যেন হাহাকার করে উঠল কান্নায়। জয়ী, তোর ফোন আসছে, রাতুল ভাই ফোন দিছে। কনগ্রাচুলেশনস রাতু। তোমাকে আসলে জানানো হয়নি, আমার ফ্যামিলি থেকেও একজনকে দেখেছে। আমি ছেলেকে এখনো দেখি নাই, কিন্তু আমি বিয়েতে হ্যাঁ বলে দিয়েছি, কারণ আমার মনে হয়েছে এই মুহূর্তে হ্যাঁ বলে দেওয়াটাই আমাদের জন্য বেটার। চলো আমরা একটা কাজ করি, আমরা একই দিন বিয়ে করব, একই দিন হলুদ করব, একই দিন আরেকজনের হয়ে যাব। রাতুল হাসলো, আমিও হাসলাম। অথচ আমরা দুজনেই জানি আমরা হাসছি না। এ আমাদের কান্না ঢাকার খোলস মাত্র। আমাদের ভেতরটা ফেটে যাচ্ছে, হৃৎপিণ্ডটা কষ্টের পারদে পারদে ঝলসে যাচ্ছে। তারপরও অভিনয়টা যে আমাকে করে যেতেই হবে। দেখা করতে না কাজ করতেছিলাম। হ্যাঁ, রাতুল আমাকে জানালো তার বিয়ের তারিখ, গায়ে হলুদের তারিখ। আমি সেই ডেটে নিজের বিয়ের তারিখ ফেলবো বলে তাকে জানালাম। আজ আমাদের গায়ে হলুদ। আমি একটা হলুদ শাড়ি পরে গায়ে হলুদ মেখে রাতুলের সাথে ভিডিও কলে কথা বললাম। তোমাকে হলুদ পরির মতো লাগছে। আমার কালো গায়ে হলুদ রং মানায়নি, কালো হলুদ মিলে যাতা অবস্থা। আমি হেসে ফেললাম। আমরা হাসতে হাসতেই বুঝলাম দুজনের ভেতরটা চেঁচিয়ে উঠে বলছে, দোহাই তোমার, অন্য কারো হয়ে যেও না, আমি তো মরে যাব, আমার সহ্য হচ্ছে না। কিন্তু সবটাই আমার অভিনয় থাকলেও অভিনয় করছিল কিনা আমি জানি না, জানার চেষ্টাও করিনি। ওড়নাটা তুমি চিনতে পারছো জয়ী? 2-3 বছর আগে তোমার এই ওড়নাটা কত জেদ করে আমার কাছে রেখেছিলাম, মনে আছে তো না? জানো, এই ওড়নাটাতে না এখনো তোমার গন্ধ পাই। কেন যেন তোমার গন্ধ ছাড়া আমার ঘুম হয় না জয়ী। তুমি তুমি আমার জীবনে নেই ভাবলেই কেমন অসহায় অসহায় লাগে, বুকটা হাহাকার করে ওঠে। আমি তোমাকে খুব যন্ত্রণা দিই না জয়ী? আমার খুব বেঁচে থাকার চেষ্টা। ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে যখন স্যার জিজ্ঞেস করেছিলেন, রাতুল তোমার ইচ্ছা কি, আমি বলেছিলাম স্যার আমার অনেক বছর বাঁচার ইচ্ছা। কিন্তু সেই ইচ্ছাটা পূরণ হলো না। জীবন, বাবা, মা আর তোমাকে একই দাড়ি পাল্লায় মাপার পর জীবনটা ভালোবাসার যুদ্ধে হেরে গেল জয়ী। বুঝলাম এই কয়েক বছরে বাবা, মা, তুমি আর জীবনের মাঝে সবচেয়ে কম ভালোবেসেছি নিজেকে। উনি তো জানেন এই পৃথিবী কতটা নিষ্ঠুর। এই নিষ্ঠুর পৃথিবীতে তোমায় একা রেখে যাচ্ছি বলে রাগ করো না। হ্যালো, এই কি হয়েছে ওর? আসলে আপু, আজ সকালে আমার বন্ধু সুসাইড অ্যাটেম্প করছিল, হাত পায়ের রগ সব কেটে ফেলছে। ডাক্তাররা আসলে অনেক চেষ্টা করলো, কিন্তু বেঁচে নেই আমার বন্ধুটা। একটু আগে সে মারা গেছে। মরে গেছো?